সময় কবর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে যে আমি হচ্ছে পোকামাকড়ের ঘর, আমি হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, আমি হচ্ছে এমন একটা ঘর যেইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কবরের সম্পর্কে বলেছেন যে কবরটা হয়তো কারোর জন্য জান্নাত, আবার কবরটা হচ্ছে কারোর জন্য জাহান্নাম। হিয়া রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, যদি কারোর জন্য কবরটা জান্নাত হয়ে যায় তাহলে আল্লাহর হাবিব বলেছেন তাহলে তার কোনো টেনশন নাই। জোরে বলে আল্লাহু আকবার। কবরটাই হচ্ছে এমন একটা ঘাঁটি, এমন একটা জায়গা যেই জায়গায় আপনি যদি বিপদে পড়ে যান, একবার যদি মুসিবতে পড়ে যান আর কিন্তু রেহাই থাকবে না। আর যদি আপনি নেক আমলগুলো, সৎ কাজগুলো, ভালো ভালো আমলগুলো যদি এই দুনিয়ার ময়দান থেকে নিয়ে যেতে পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে আপনার নাজাতের কারণ, আপনার রোজা হয়ে যাবে নাজাতের কারণ, আপনার হজ, যাকাত, ইসলামের সকল বিধিবিধান, আপনি দুনিয়া থেকে যা কিছু পাঠাচ্ছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, বান্দার সেই সমস্ত আমলগুলো ওই কবরে কাজ আসবে। কোথায় কাজে আসবে? কবরে কাজে আসবে। যখন আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, ওই ভালো আমলগুলো আপনার বিভিন্ন সাইড থেকে আপনাকে সাহায্য করবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, আমরা যখন মরে যাব, আমরা যখন ওপারে চলে যাব, কবরে চলে যাব, ওই কবর দেশেতে আমাদের ভালো আমলগুলো আপনি আমাদের সকলের নাজাতের একটা জরিয়া হিসেবে কবুল করুন। আমরা সকলে বলে আমিন। মৃত্যুর থাবা থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। এই পৃথিবীর প্রথম মানব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ওপারে চলে গেছেন। তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর সময় কারোর কথা বলেন নাই। মৃত্যুর সময় একটা কথা বলে গেছিলেন আমাদের উদ্দেশ্য করে, হে উম্মতেরা, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। এটা বলেছিলেন আল্লাহ রাসূল। কে বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, খবরদার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। মৃত্যুর সময় আল্লাহর হাবিব তার প্রাণপ্রিয় স্ত্রীর কথা বললেন না, প্রিয় নাতনির কথা বললেন না, পিতার কথা বললেন না, কোনো সাহাবার কথা বললেন না। তিনি একটা কথা বললেন, আসসালাত আসসালাত, খবরদার আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। আজ বিশ্বনবী আমাদের মাঝে নাই। বিশ্বনবী আমাদেরকে যে ওসিয়াত করে গেছেন, এই ওসিয়াত অনুযায়ী যদি আমাদের জীবনে আমরা নামাজ কায়েম করতে পারি, আমরা বিশ্বনবীর প্রত্যেকটা কথা যদি পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ফাদকুলি ফি ইবাদি, যদি বান্দারা নামাজ কায়েম করতে পারে, ইবাদত বندگی করতে পারে, ওয়াদকুলি জান্নাতি, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে জান্নাত দান করে দিব। জোরে বলি আল্লাহু আকবার। ইবাদত করেন। এই দুনিয়া সামান্য কয়েকটা দিনের দুনিয়া। এই দুনিয়া আমরা কেউ থাকতে আসিনি, থাকতে পারবো না। শত চেষ্টা করলেও আমরা দুনিয়ায় কি থাকতে পারবো না। এটা থাকার জায়গা। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে সূরাতুন নিসা এর ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু আগ্রাসন চালাবে। আমার ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে ঘেরাও করবে, তোমাদের জানটা কবজ করে নেবে। তোমাদের মৃত্যুর প্রাণ পাখিটা সেদিন কবজ হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যদি দুনিয়ার মধ্যে একটা সুরক্ষিত লোহার আসন যদি তোমরা তৈরি করো, একটা লোহার খেসাও যদি বানাও, এমন একটা খেসা যেই খেসার মধ্যে চতুর্দিক থেকে লোহার গ্লাস দেওয়া,
এমনভাবে কোনো আলো বাতাস ঢুকবে না, এমনভাবে সুরক্ষিত একটা আসন তোমরা নির্মাণ করো, একটা মশা ঢুকবে না, মাছি ঢুকবে না, কোনো কিছু প্রবেশ করবে না। এমন করে যদি তোমরা মনে করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় স্পষ্ট বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, আমার ফেরেশতা হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরও তোমাদেরকে সেইখানে গিয়ে রূহটা কবজ করে নেবে। জোরে বলি আল্লাহু আকবার। আজরাইলের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। যখনই আমরা কেউ বাঁচতে পারবো না, তখনই এই দুনিয়ার মায়া মহব্বত বাড়িয়ে আমাদের কি লাভ হবে? হবে না। এজন্য আখিরাত মুখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমাদেরকে রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। আমরা কিন্তু পৃথিবীতে কেউ থাকতে পারবো না, রবের নিকট আমাদের সকলকে যেতে হবে। কিন্তু যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দুনিয়া থেকে পালন করছে, যারা ঠিক মতো নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, ইসলামী আন্দোলন করছে, এক কথায় সেই ইসলামের সঠিক বিধানগুলো, প্রত্যেকটা বিধানগুলো অক্ষরে অক্ষরে পালন করছে, ওই সমস্ত মানুষের কালকে কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না। জোরে বলে আল্লাহু আকবার।